হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হাঁসের মাংস রান্না। তো এই হাঁসের মাংস কার না ভালো লাগে, গ্রাম থেকে আর কি হাঁস পাঠিয়েছে, আজ সেটাই আপনাদের সাথে রান্না করে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি দুটো হাঁস নিয়ে নিয়েছি এবং কেটেও নিয়ে নিয়েছি। এখানে আমি দুটো হাঁস রান্না করব না, আমি একটা হাঁসই রান্না করব। তো এখানে একটা হাঁসের ওজন হয়েছে 1.5 কেজি পরিমাণ। চলুন রান্না করা যাক। তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচিটা বেশি ব্যবহার করব। তো ব্রাউন কালার হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি গোটা কিছু মশলা অ্যাড করব। তো সুন্দর একটা ফ্লেভার আসা আগ পর্যন্ত আমি এটাকে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এখানে আমি একে একে বাটা মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আদা বাটা 3 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিলাম জিরে বাটা, দিয়ে দিলাম গরম মশলা বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ, দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ ভেজে নিব। এবারে দিয়ে দিলাম লবণ, দিয়ে কাঁচা স্মেলটা যাওয়ার আগ পর্যন্ত ভেজে নিলাম। এবারে কিছুটা পানি অ্যাড করব, করে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেব এবার গুঁড়ো সকল উপকরণ। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবং কাঁচামরিচ বাটা। দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মেখে দিয়ে দিলাম টুকরো করে রাখা মাংসগুলো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবারে মাংস থেকে অনেকটা পানি ছাড়ছে, তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে আমি অফ ক্যামেরায় একটু একটু পানি দিয়ে ভালোভাবে কুক করে নিয়েছি। বেশি করে কোনো ঝোল অ্যাড করব না এখানে। তো এভাবে হাঁস রান্না করলে হাঁসের একটা যে স্মেল সেটা থাকবে না। খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে হাঁসের মাংস রান্নাটা শেয়ার করলাম। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।